মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নিতেই রাতারাতি ভোলবদল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির প্রকাশ করল 2016 শিক্ষক পদে আবেদনকারী এসএসসি পরীক্ষার্থীদের ওএমআর শিট। ধাপে ধাপে গ্রুপ সি ও গ্রুপ ডির ওএমআর প্রকাশ করা হবে বলে খবর। এসএসসি সূত্রে খবর, প্রকাশ পাওয়া ওএমআরে 15,404 জন যোগ্য চাকরি প্রার্থীর নাম রয়েছে, আর সব মিলিয়ে সংখ্যাটা 17,000-এরও বেশি। এই অবস্থায় কমিশনের ওএমআর প্রকাশকে স্বাগত জানিয়েছে চাকরিহারা শিক্ষকরা। মনে করছেন বহু যোগ্য চাকরি প্রার্থী এর ফলে উপকৃত হবেন এবং চাকরিহারাদের যে লাগাতার আন্দোলন, 22 লক্ষ ওএমআর অবিলম্বে প্রকাশ করতে হবে। ওই ওএমআর এর মধ্যেই রয়েছে কারা বৈধ কারা অবৈধ তার চাবিকাঠি। আমরা পশ্চিমবঙ্গের আপামর জনগণ, যারা পশ্চিমবঙ্গের এই মুক্তি সূর্য জননেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই যে পরিবর্তনের সরকার এসেছে, এই সরকারকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। পরিবর্তনের সরকার না আসলে কখনোই ওএমআর শিট প্রকাশ হতো না। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়ম করেছিলেন পরীক্ষার 3 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে ওএমআর শিট, তারপর নষ্ট করে দেওয়া হবে। এদিকে চাকরি দুর্নীতি তদন্ত শুরু হয়েছে 2022 সাল থেকে, ফলে ওএমআর ততদিনে নষ্ট। লোপাট দুর্নীতির তথ্য প্রমাণও। এই অবস্থায় তদন্তভার হাতে নিয়ে সিবিআই ওএমআর উদ্ধার করে। সেই ওএমআরই প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। বস্তুত ভোট প্রচার পর্বে বিজেপির শীর্ষ নেতৃত্ব বারংবার তৃণমূল জমানার দুর্নীতি নিয়ে সরব হয়েছিল, আশ্বাস দিয়েছিল চাকরিহারাদেরও। এই অবস্থায় নতুন সরকার ক্ষমতায় আসতেই কথা রাখা শুরু করলো বলে মনে করছে শিক্ষামহল। ওএমআর প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বুঝিয়ে দিচ্ছেন, নতুন সরকারের ওপর নজরদারি থাকবে বিরোধীদের। কথা না রাখলে নতুন সরকারের পরিণতিও পূর্বতন তৃণমূল সরকারের মতো হতে পারে। যারা যারা বঞ্চিত হয়েছে বাংলায়, শিক্ষক, কর্মচারী, ছাত্র, যুবক, নতুন সরকারের দায়িত্ব তাদের সকলকে তাদের নিজ নিজ অধিকার দেওয়া। যদি দেয় তাহলে বাংলার মানুষ বুঝবে যে তারা যে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী কাজ করছে। তাহলে বাংলা মানুষ আগামী দিনে আবার দিদিকে যা করেছে মোদিকেও তাই করবে। 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি ওএমআর প্রকাশ হলে পূর্বতন তৃণমূল জমানার আরো অনেক কিছু সামনে চলে আসবে বলে মনে করছে শিক্ষা মহলের সঙ্গে যুক্ত একাংশ। নিউজ টাইম।